কোচি যাওয়াটা এবার হঠাৎ করেই ঠিক করেছিলাম, একেবারেই কোনো প্রস্তুতি ছিল না। তো গুরুদেব এক্সপ্রেসে চেপে বসেছিলাম 30 তারিখ রাত্রিবেলা 11:45-এ ট্রেন ছেড়েছিল। প্রথমে গিয়ে উপস্থিত হয়েছিলাম প্রায় 2.5 দিন বাদে কোচিতে, এর্নাকুলাম টাউনে। ওখান থেকে আমার ক্যাব ঠিক করা ছিল, আমি সেটা করে চলে গিয়েছিলাম ফোর্ট কোচিতে গিয়ে সেদিন বিকেলেই আমি একটা হোমস্টেতে আমার জায়গা করে নিয়েছিলাম। তারপরে সেখান থেকে ঘুরে ঘুরে ভাস্কো দা গামা স্কোয়ার এগুলো সব দেখেছিলাম সেই সন্ধেবেলাতেই। কিন্তু হঠাৎ করে দেখলাম সকালবেলা উঠেই আমার বেশ জ্বর এসছে এবং তার সঙ্গে গায়ে হাত পায়ে ব্যথা। তো সেদিনটা প্রায় শুয়ে শুয়েই কাটালাম। আর বৃষ্টি ক্রমাগত হয়েই যাচ্ছিল, সেটা ভয় লাগছিল যে জ্বরটা হয়তো তাতে আরও বেড়ে যাবে। তো আমি একটুখানি কাছপিঠেই ঘুরছিলাম। আনন্দ ভবন বলে একটা পিওর ভেজিটেরিয়ান একটা জায়গা খুঁজে পেয়েছিলাম, সেখানে বেশ আনন্দ করে দুবেলা, আমার হোমস্টে থেকে খুবই কাছে, দুবেলা খাবার খাচ্ছিলাম। কেরালার স্পেশাল যে খাবারগুলো, ইডিয়াপ্পাম কিংবা দোসা, ইডলি এবং কেরল মিল, এগুলো খাচ্ছিলাম। কিন্তু সেই দিন বিকেলে আমার জ্বরটা খুব ভালো মতো আসায় আমাকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে গেল হোমস্টের মালিক এবং একটি ছোট ছেলে ছিল, ছোটু। তারা মিলে ওষুধ টষুধ দিল আমাকে। কিন্তু পরদিন আমার যে প্ল্যান ছিল যে আমি চলে যাব মুন্নারের পথে, কিন্তু এরা আমাকে যেতে দিলেন না, বললেন আর একটুখানি শক্তপোক্ত হয়ে নিয়ে যাতায়াত করুন, তা না হলে পরে এনজয় করতে পারবেন না। এবং মুন্নারে খুবই ঠান্ডা, আপনার জ্বরটা যদি না কমে তাহলে জ্বর আবার ঠান্ডা লেগে তারপরে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যেতে পারে। এখন অবধি ভাইরাল ইনফেকশন আছে, কিন্তু তখন আর কিছুই আপনি এনজয় করতে পারবেন না। তো আমি সেদিনটা রেস্ট নিলাম। পরের দিন আমার ড্রাইভার ঠিক হয়ে গেল, শিহাব ভাই, সে আমাকে নিয়ে এইবার মুন্নার এবং বাকি জায়গাগুলো দেখাবে। তো প্রথমে আমরা গেলাম মুন্নার যাওয়ার পথে তো যা বললাম যে কখনো বৃষ্টি আসছে, কখনো মেঘ হচ্ছে এবং দূরে দেখতে পাচ্ছি মেঘের কোলে পুরো লুকিয়ে আছে আকাশটা। মেঘ মাঝে মাঝে সরে যাচ্ছে, তখন আকাশটাকে একটু করে দেখতে পাচ্ছি। সেরকম করতে করতে মুন্নার টি বাগানগুলো দেখতে পারলাম, খুব অপূর্ব সুন্দর লাগছিল। এবং মুন্নারের মতো এত সবুজ আমি খুব কমই দেখেছি। আমি নানা জায়গায় পাহাড় দেখেছি, সেখানে কিছু জায়গায় সবুজ আছে, কিন্তু মুন্নারের মতো এরকম চিরসবুজ পাহাড় খুব বেশি আমি আগে দেখিনি। তারপরে মুন্নার থেকে আমি চলে গেলাম পেরিয়ারে। কথা হলো যে আমি রিভার বোটিং করব এবং দূরে দূরে যে সমস্ত সন্ধ্যার সময় যে অ্যানিম্যালগুলো জল খেতে আসে, বিশেষত চিতাবাঘ না দেখতে পারলেও হাতির দল হয়তো দেখা যাবে। কিন্তু এমনই কপাল যে 2 দিন ধরে মুন্নারে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ওরা সব বোটিং ক্যান্সেল করে দিল, কারণ যাত্রীদের সতর্কতার কারণে এবং সেফটির কারণে, সুরক্ষার কারণে ওরা এগুলো ক্যান্সেল করে দিল। খুব মন খারাপ নিয়ে তারপরে চলে গেলাম একটি জঙ্গলের মধ্যেই। আমরা দেখতে দেখতে ঘুরতে গেলাম চায়ের বাগানে। কিছু চা করে কি হয়, তৈরি হয়, 2টি পাতা কুড়ি নিয়ে তারপরে সেই প্রসেসিং করে সেই চা বাজারে আমাদের সামনে চলে আসে। সেই সমস্ত প্রসেসিংগুলো দেখলাম এবং একটা হর্টিকালচারাল সেন্টারেও গেলাম, সেটাও খুব ভালো লাগলো। যদিও ক্রমাগতই বৃষ্টি পড়ছিল, কিন্তু তবুও বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ছবি দেখতে পেলাম এবং তুললাম আমার নিজের সংগ্রহের জন্য। তারপরে সেখান থেকে আমি চলে গেলাম হাতি। যদিও বুনো হাতি দেখতে পাইনি, কিন্তু পোষা হাতি, ওর নাম লক্ষ্মী, ওর পিঠে চড়ে 1 কিলোমিটার মতন আমি হাঁটলাম। তা ওরা ভাড়া নিয়ে নিল প্রায় 850 টাকার মতন। এরপরে ইচ্ছে ছিল যে জিপে করে তামিলনাড়ু আর কেরালার বর্ডারটা দেখবো এবং সব কিছু। কিন্তু আমার সবসময় প্রবলেম হয়, যেহেতু আমি কোনো গ্রুপের মধ্যে নই, আমি একা গেছি, আর আমার ড্রাইভার সে তো আমাকে নামিয়ে দিয়ে অপেক্ষা করে। সুতরাং আমার গ্রুপে না কেউ হওয়ার জন্য ওরা জিপ চালু করতে পারে না, কারণ ওদের একটা গ্রুপ হলে ওদের পয়সা কড়ি ভালো হয় আর কি। তা না হলে পরে পুরো গ্রুপের ক্ষেত্রেই ওরা যতটা পয়সা তুলতে চায় সেটা আমার ঘাড়ের ওপর দিয়ে তুলতে চায়। সেটা সবসময় হয়তো প্রশ্রয় দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, তাই জন্য আমি জিপ গাড়িতে করে যাওয়ার ব্যাপারটা করলাম। কিন্তু ওই পেরিয়ার যে লেক, সেই লেকটাকে আমাদের দেখতে নিয়ে যাওয়া হলো এবং আমি দেখতে পেলাম দূর থেকে দেখা যাচ্ছে সাম্বার হরিণ, তারা ঘাস খেয়ে যাচ্ছে
এবং বেশি তো নদী করে করে ঘোরা হয়নি, তার ফলে দেখতে পাইনি অন্য কোনো অ্যানিম্যাল। তবে ফেরার পথে কিছু ময়ূর এবং কিছু দুষ্টু বুদ্ধি বাঁদরের সম্মুখীন হলাম, তাদেরকে নিয়ে আমি পটাপট ছবি তুললাম। এরপর আমি পরের দিন আমি সোজা মানে সেই দিন আবার একটা রাত্রে হোমস্টেতে থাকলাম। পরের দিন আমি চলে গেলাম আলেপ্পিতে। শিহাব ভাই আমাকে পৌঁছে দিলেন, সেখানে আমার হাউস বোটে থাকার ব্যবস্থা হয়েছে ওভারনাইট, এবং শিহাব ভাই আমাকে বাই করে দিয়ে উনি চলে গেলেন শহরের মধ্যে কোথাও নিজের একটা আস্তানা খুঁজতে রাতের মতো, আর আমি হাউস বোটে কাটালাম। যদিও আমার তখনও গায়ে ভালো জ্বর আছে, তবু আমি হাউস বোট জার্নিটা খুবই এনজয় করেছি। এবং তাদের যে খাওয়া দাওয়া উপরে, এটা দোতলা ডেকের মতন, নদীর বুকে বজরা আমার ব্যাক ওয়াটারে ভেসে যাচ্ছে আমার বজরা, এবং আমি শুয়ে শুয়ে এই সমস্ত দেখতে পাচ্ছি, সেটা একটা অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। যদিও খাওয়া দাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো হলো না, কারণ আমার মুখে খুব একটা রুচি ছিল না জ্বরের মুখে, তার ফলে ওই সাম্বার রসম দই এসব দিয়েই খাওয়া সারলাম। তারপরেতে এবার ফেরার পথে একটা ইকো পার্কে নিয়ে গেলেন আমাকে শিহাব ভাই। সেখানে মুসার সঙ্গে দেখা হলো, দাঁতাওয়ালা হাতি, ওর বয়স 30 বছর, এবং শুনলাম যে ও 20 ঘন্টাই সে নাকি খায় আর 4 ঘন্টা ঘুমায়। ঘুমানোর সময় অবশ্য আমাদের মতোই মাটিতে লেটকে পড়ে ঘুমায়। তারপরেতে সেখান থেকে আমি চলে গেলাম, পথে পড়লো একটা খুব সুন্দর মন্দির। আর এটা বলা হয়নি যে মুন্নার যাওয়ার পথে এবং পেরিয়ার যাওয়ার পথে আমি অপূর্ব সুন্দর ফলস দেখেছি কতগুলো। আথিরাপল্লী ফলসের মতন বড় না হলেও এইগুলো পেরাম ক্যানাল ফরেস্ট দেখলাম একটা, আর আরেকটা নাম হচ্ছে গিয়ে চিয়াপাড়া। খুব সুন্দর সুন্দর ফলসগুলো, এবং ফলসের উল্টো দিকেই লোকজনেরা যখন নাকি দাঁড়িয়ে আছেন সেখানে দেখলাম কত ছোট ছোট বাঁদরগুলো একদম ভীষণ দুষ্টু, কিন্তু সাইজে কিন্তু খুব ছোট, এবং তাদের ভাব ভঙ্গি এবং মানুষের কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার প্রবণতা, এগুলো দেখে আমাদের মধ্যে মানে প্রচণ্ডই যাকে বলে হাসির হুল্লোড় উঠছিল টাইম টু টাইম। বাঁদরদের দুষ্টুমি এবং বাদরামি দেখতে দেখতে বেশ ভালো মজা সময় কাটছিল। তো তারপরে তো একদম আলেপ্পি সেরে, ইকো পার্ক সেরে আমি একটা মন্দির দেখলাম, দেখে আমাকে ট্রেন স্টেশনে পৌঁছে দিলেন শিহাব ভাই। আমি ওনাকে বাই করে আবার ফেরত চলে এলাম। তো কেরালার অভিজ্ঞতাটা খুব শর্টকাট হলো, 7 দিন যাতায়াত নিয়ে প্রায় 10 দিন মতন, কিন্তু খারাপ নয়। তবে হ্যাঁ, অনেক কিছু আবিষ্কার করলাম, অনেক সুন্দর সুন্দর মানুষের সঙ্গে চেনা হলো, এবং লোকাল ছেলেপিলেদের সঙ্গে চেনা হলো। আমি হয়তো ভবিষ্যতে আবারও যাব, এবং এবার যখন যাব এবারে আমি একটুখানি দুর্গম জায়গায় যাওয়ার চেষ্টা করব, একটুখানি জঙ্গলের মধ্যে সময় কাটাবার চেষ্টা করব, যেটা আমার খুব ভালো লাগে। আপনারাও যাবেন, ঘুরে আসবেন কেরালা, ভালো লাগবে, খারাপ লাগবে না। বেশ সবুজের দেশ, আর বর্ষাটা একটুখানি বেশি থাকলে পরেও এই সময়টা ভালো লাগে, চোখের এবং মনের খুব আরাম হয় মুন্নারের সবুজ দৃশ্যে, বা পেরিয়ারের আদি অন্তহীন লেক দেখলে, বা হাউস বোটের মধ্যে বজরায় শুয়ে শুয়ে বাইরের দৃশ্য দেখতে, সূর্যাস্ত সূর্যোদয় এগুলো দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। ঘুরে আসুন একবার তাহলে।